আন্টি কি খাও? এটা কি সকালের নাস্তা? তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে আবারও জাস্ট হ্যাপিনেস থেকে নতুন আরো একটি ব্লগ নিয়ে। এটা ছিল আমাদের পরের দিনের ব্লগ, মানে হচ্ছে আজকে আমরা রিসোর্টকে টাটা বাই বাই বলে দেবো। সো সকালে ছিল বাফেট আর আমরা এখানে বাফেটটা খেয়ে রেডি হয়ে গিয়েছিলাম। আর এই ছিল আমাদের পরবর্তী হোটেল, মানে হচ্ছে আমরা অন্য একটা হোটেল বুক করতে চেয়েছিলাম বাট হচ্ছিল না, কজ ওইখানে অনেক বেশি ক্লাউড ছিল, যার জন্য কিনা আমরা হোটেল পাচ্ছিলাম না। তো বাধ্য হয়ে আমাদের এই হোটেলে চলে আসতে হয়। আর এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের জন্য রেডি হয়ে গিয়েছিলাম। সো যাওয়ার পথে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেই, বাট আমরা মামাদেরও বলেছিলাম আসার জন্য, কিন্তু মামারা আসেনি, কজ ওনারা অনেক টায়ার্ড ছিল। ওনারা ভেবেছিল যেহেতু সমুদ্র সৈকতে এসেছি একটু স্নান করে নেই, মানে গোসল করে দেন হচ্ছে আমরা ঘুরতে বের হব। সো আমরা এখনই চাচ্ছিলাম না গোসল করতে, যার জন্য মামারা বললো তাহলে তোমরা ঘুরে আসো, আমরা এখানে ওয়েট করছি। আর তার জন্যই আমরা অনেক কষ্ট বুকের ভিতরে পুষে রেখে অনেক কষ্টে আমরা মামাদের ছেড়ে ছুড়ে ওইখানে চলে আসি এখানে। আর দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। দুপুরের খাওয়া দাওয়াটার জন্য আমাদের বলেছিলাম যে চলেন মামা একসাথে যাই, কজ মামারা খুবই মজার একটা মানুষ, মানে ওনাদের সাথে ঘুরে খুবই 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 বেশি এনজয় করেছিলাম, যার জন্য মামাদের ছাড়া এক মুহূর্তও চলতে চাচ্ছিলাম না। ভাবছিলাম যে এখানেই যাবো, তাদের সাথে নিয়ে যাব, বাট কি করার, আর ওনারা তো অনেক বেশি টায়ার্ড ছিল, যার জন্য কিনা আর আসা হয়নি। তো এখানে আমাদের বাধ্য হয়ে একাই আসতে হলো। আর এই তো আমরা এখানে এন্ট্রি নিচ্ছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এইটার ব্যাপারে তো আপনাদের কাছে নতুন করে বলার মতো কিছুই নেই, কজ এইখানে আসতে আসতে আস্তে আস্তে টানা করে ফেলছি ভাই, এটা পুরানো হয়ে গেছে, এইটা নিয়ে বলার মতন আর কোনো ভাষা নেই। তার জন্য ভাবছি যে এইটা নিয়ে আর কোনো কিছুই বলবো না, যা হবে শুধু আপনারা চোখে দেখে যান, আর হচ্ছে যে কি কি করছি সেটা শুধু এনজয় করে যান। মানে হচ্ছে এখানে যেহেতু আঙ্কেল আন্টিকে নিয়ে আমরা ফার্স্ট টাইম এসেছি, যদিও আমাদের আগে আঙ্কেল আর আন্টি এখানে এসেছে, বাট আমাদের সাথে ফার্স্ট টাইম এসেছে। সো আমরা চাচ্ছিলাম পুরোপুরি ভাবে এনজয় করতে। আর যেহেতু মামাদের রেখে এসেছিলাম একটু মন খারাপ ছিল, কজ মামা যদি আসতো তাহলে আরো বেশি এনজয় করতাম, এটা একদম গ্যারান্টি। কজ মামা তো অনেক বেশি মজার মানুষ, তাদের সাথে আমাদের মানে মিলে, মানে একটা মানুষের সাথে না মিলে বোঝা যায় না তো কেমন, মিলে বুঝতে পেরেছি যে আসলে তারা আমাদের মতোই, মানে আমরা যেরকম এনজয়টা পছন্দ করি তারাও এইরকমই। সো এই জন্য হয়তো বা বন্ডিংটা এত বেশি ভালো। যাই হোক, এখানে এই তো ফিটার খাওয়ানো চলছিল, মানে হচ্ছে ফিশদেরকে ফিডিং করা হচ্ছে। এখানে আঙ্কেল ফিডিং করা ছিল, আমার বাবুর আব্বু ফিডিং করা ছিল, আমার ভাই ফিডিং করা ছিল, তারপর হচ্ছে আমার বাবুরা ফিডিং করা ছিল। সবকিছু মাথায় রেখে জাস্ট একটা কথাই মাথায় আসছিল, অনেক বেশি পারো ফিডিং করতে, তাই না? দেখা যাবে। এইখানে তো আমার বাচ্চারা ফিশ দেখে অনেক বেশি এক্সাইটেড, কজ হচ্ছে আমার বাসায় অ্যাকুরিয়াম তো আছে কিন্তু ফিশ নেই। তো যাওগা সামনের দিকে আউগা, এখন হচ্ছে তাদের ফিডিং করানোর পালা। দেখুন এখান থেকে ফিডিং করিয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে, মানে হচ্ছে সামনের আরো যে লোকেশন গুলো আছে সেগুলো তো দেখে শেষ করতে হবে ভাই। শুধু মাছকে খাওয়ালেই কি হবে, আমাদেরও তো একটু ঘুরে ফিরে চোখের শান্তিও তো দরকার আছে, যার জন্য কিনা আমরা পৌঁছে গেলাম সামনে আর কি কি আছে সবকিছু দেখার জন্য। যদিও এটা সমুদ্র তলের সব কিছু এখানে খুঁজে পাবেন আপনারা, কিন্তু 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 আমি যে মাছগুলো চাচ্ছি ভাই সেটা তো সামনে পড়ে আছে, মানে এগুলো দেখাতে আমার কোনো আগ্রহই নেই, কজ হচ্ছে যে রং বেরঙের মাছগুলো সেগুলো তো সামনে পড়ে আছে। সো দৌড়, যত ফাস্ট সম্ভব আমি ওখানে চলে যাচ্ছিলাম, খুঁজছিলাম যে কোথায় পাওয়া যায়। বাট দেখতে দেখতে কিছু কিছু এমন জিনিসও চোখে পড়লো যেটা দেখে হার্টবিট বেড়ে গেছে, দুঃখে চোখে পানি চলে এসেছে। আর সেই জিনিসগুলো কি সেটা অবশ্যই সামনে গেলে আপনারা দেখতে পারবেন। এখানে আঙ্কেল একটু মজা করে নিচ্ছিল, তার সাথে আমরাও একটু মজা নিচ্ছিলাম, কিন্তু দুঃখজনক বিষয় ভাই, ফিশ ইন হসপিটাল। মানে হচ্ছে এই লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে কোনো মাছের হসপিটালে থাকে। সেই মাছের হসপিটালটা কোথায় ভাই, আমার একটু জানা দরকার ছিল। মানে হচ্ছে যদি অ্যাকুয়ারিয়ামে মাছটা আনি কখনো রেখে, তো আমি আবার 5-7 দিনের জন্য ট্যুরে চলে যাই, তখন এসে যদি দেখি যে অসুস্থ হয়ে গেছে, তাদের তো হসপিটাল নিয়ে যাওয়া অবশ্যই দরকার, তাই না? তো গাইজ, আপনাদের কারো যদি ফিশ হসপিটাল যদি জানা থাকে অবশ্যই লোকেশনটা আমাকে ট্যাগ করে দেবেন। ওকে ফাইন, দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি অন্যান্য মাছ দেখাতে। এখানে আমি আরো ইউনিক কিছু দেখতে পেরেছি, যেরকম এই কচ্ছপটা আমি তখন দেখিনি যখন এর আগের বার এসেছিলাম, কজ এটা অনেক বড় হয়ে গেছে। ছোটটাই কি বড় হয়ে গেছে নাকি বড় একটা এনেছে সেটা জানি না। তো যাই হোক, এখানে আমার হাজবেন্ড আর আন্টি একটু ফটোশুট করছিল, আর আমার ছেলে ওর নানাকে দেখাচ্ছিল যে দেখো ওইখানে শার্ক আছে, ভয় পাও। তারপর আমি এখানে আমার আন্টির সাথে একটু মনের সুখ দুঃখের কথা বলছিলাম, আর এখানে আমার হাজবেন্ড পিছন থেকে এসে আমাকে অমরেশ পরের মতো ভয় দেখাচ্ছিল, যার জন্য আমি ভয়ে পিছন তার হাঁটা শুরু করলাম। আর এখানে এসে দেখি ওমা, আমার
আমার ছেলের নানা তার জন্য দাঁত খুলছিল, তাও আবার শার্কের দাঁত, ভাবা যায় গাইজ। মানে হচ্ছে আমার আঙ্কেল আমার ছেলের দাঁত নেই, তো তার জন্য শার্কের দাঁত টেনে খোলার চেষ্টা করছিল, যদি দুই একটা দাঁত আমার ছেলের মুখে লাগিয়ে দেওয়া যেত তাহলে তো উফ। তো যাই হোক, দাঁত টানাটানির পরেও যখন খুলতে না পারলো তখন আঙ্কেল চলে আসে ভেতরে, মানে হচ্ছে আসল শার্কের কাছে। সে চেষ্টা করছিল যদি প্লাস দিয়ে কোনো মতো এই শার্কটার দাঁতটা খুলে নেওয়া যায় তাহলে নাতিকে গিফট করা যাবে। মানে হচ্ছে আমরা এখানে যেই উদ্দেশ্যে এসেছি সেটা আমি, আঙ্কেল আর আমার বাবুর আব্বুই জানতো, আন্টি জানতো না। সো উদ্দেশ্য পূরণ করার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আমাদের সাথে যে আমরা কোন উদ্দেশ্যে এখানে এসেছি, আর সেটার জন্য আমার পুরো ব্লগটা আপনাদের দেখতে হবে। মানে হচ্ছে কক্সবাজার ট্যুরের ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর এখানেও দেখুন ফিশ ছিল হসপিটালে, মানে ফিশগুলোর কি হয়েছিল জানি না, প্রত্যেকটা ফিশই হসপিটালে ছিল, খুবই কষ্টদায়ক ছিল। সো এখানে আমরা যখন যাই তখন অত পরিমাণের ফিশ দেখতে পারি না, কজ বেশিরভাগ ফিশই অসুস্থ ছিল। আর আমরা তো এখানে ফিশ দেখতে যাইনি, এখানে তো গিয়েছিলাম আরেকটা উদ্দেশ্যে। এইখানে না, মানে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে না, কক্সবাজার গিয়েছিলাম আরেকটা উদ্দেশ্যে, যেটা কিনা আমরা ফুলফিল প্ল্যান করে দেন হচ্ছে এই ট্রিপ প্ল্যানিংটা করি। তো এটা দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আর শেষ পর্যন্ত দেখতে হবে, কজ শেষেই তো আছে চমক। তো গাইজ, সেই চমকটা কি সেটা বলার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। আর এখানে চলে এলো আমার সেই মাছগুলো যেটাকে আমি এত 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 বেশি লাভ করি, মানে হচ্ছে রং বেরঙের মাছ। আমি আন্টিকে এখানে বলছিলাম যে আন্টি এই ফিশগুলো আমার সব থেকে বেশি ফেভারিট। সো দেখা শেষ গাইজ, এখন চলে যাবো ডাক্তার ট্রিটমেন্টে, মানে হচ্ছে যেখানে হি 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 শুরু হয়ে যাবে সবার। এটা হচ্ছে ফিশ থেরাপি, আর এটা হচ্ছে যে আমরা আগেও নিয়েছি, সো আমাদের কাছে এটা ওইরকম কোনো কিছু মনে হয়নি। কিন্তু আঙ্কেল আর আন্টিটা ফার্স্ট নিচ্ছিল, মানে হচ্ছে যখন মাছগুলো পায়ের উপরে বসে, যখন কুটকুট করে কামড় দেয়, তখন যে ফিলটা কি সেটা তারা আজকে বুঝতে পারবে। আর সেইটা কেমন হতে পারে এটা আন্টিকে আর আঙ্কেলকে দেখে আজকে আপনারা বুঝতে পারবেন। সো ডোন্ট টক, জাস্ট ওয়াচ। এটা তো ছিল আন্টির পর্ব, এখন শুরু হবে আমার আঙ্কেলের পর্ব, মানে আন্টির সাবজেক্ট শেষ। এবার আপনারা বলুন তো আঙ্কেল এটা কেমন হতে পারে, দেখে নিন আঙ্কেল এটা কেমন হতে পারে। আঙ্কেল এটা ঠিক এমনই হতে পারে। দেন আমরা চলে আসি একটু মেসেজ রুমে, মানে হচ্ছে যে একটু মেসেজ করার জন্য। আঙ্কেল তো অনেক পরিমাণে টায়ার্ড ছিল, যার জন্য এখান থেকে একটু মেসেজ করে নিয়েছিলাম। আর কি পরিমাণে রিল্যাক্সিং ছিল সেটা তো আপনারা দেখতেই পারলেন। আর এখানে বাচ্চারা গেম খেলার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু একটা ঠ্যাংও ওই পর্যন্ত যাচ্ছিল না। আমার হাজব্যান্ডের ঠ্যাং ইউজ করেছে পজ্জাত পোলাপানগুলা। গুলি করো বাবা, গুলি করো, ইয়ে ইয়ে। হালুয়া, আমার আঙ্কেল তো এখানে শহীদ হয়ে গেল। এবার আমার আন্টির কি হবে, মানে আমার ছেলে তো ওনার রাস্তা ক্লিয়ার করে ফেলেছিল। আমার ছেলে তো নায়িকার জন্য পাগল, যার জন্য কিনা তার হাজবেন্ডকে আজকে গুলি করে একদম মনের খোয়াইশ মিটিয়ে নিয়েছিল। মানে আমার আন্টি এখন ফ্রি, আর আমার ছেলের জন্য একদমই পারফেক্ট। আর তারপর আমরা চলে আসি ওপরের এই জায়গাটা আমার এত বেশি পছন্দ যেটা বলে বোঝানোর মতো না। এই হচ্ছে আমাদের ঘোরাফেরা। কেমন লাগলো আপনার রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড? খুবই ভালো লাগছে। মেসেজটা বেরো ভালো। ও মেসেজে বেশি, আচ্ছা। আর ওই মেসেজ তো আজও ভিতরে মানে যেরকম লাগছে সেই মজা। তো যাই হোক গাইজ, আমার আঙ্কেল এখানে সেই মজা পেয়েছিল, মানে হচ্ছে ওনার মেসেজটা আর ফিশ থেরাপিটা অনেক বেশি ভালো লেগেছিল। তো যাই হোক, ওনাদের যে ভালো লেগেছে সেটাই আলহামদুলিল্লাহ। আর যেটা বলেছি যে সারপ্রাইজ, মানে হচ্ছে বাসায় যাওয়া পর্যন্ত একটু সারপ্রাইজের জন্য ওয়েট করতে থাকেন। মানে বাসা বলতে আজকে হোটেলই তো আমাদের বাসা, তো ওই হোটেলে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করতে থাকেন। তার আগ পর্যন্ত আমরা এখানে একটু বিচে ঘোরাঘুরি করে নিয়েছিলাম। আর শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি, পেছনে দেখুন মানুষ ছাতা নিয়ে দৌড়াদৌড়ি করছিল। আর আমরা এখানে চটপটি খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, মানে আমরা তার ছাতা নিয়ে নিই, যার জন্য ভাবছিলাম যে একটু চটপটি
খেতে খেতেই কেন না একটু ছাউনির নিচে বসে থাকা যাক, মানে একটু অ্যাডভান্টেজ নেওয়া যাক। তারপরে আমাদের এখানে চটপটি ফুচকা সবকিছু চলে এসেছিল, বাট আমার এখানকার চটপটিটা একটুও ভালো লাগেনি। আর আমি যেহেতু খেতে পারিনি ফুচকা, আমার যেহেতু ফুচকাটা পছন্দ, কারণ আমার একটু ডাক্তারের বারণ আছে, তেঁতুলের টক খাওয়া নিষেধ, সো আমি এটা ইগনোর করে গিয়েছি, মানে অ্যাভয়েড করছিলাম। আর এখানে আমার হাতে চলে এসেছিল চটপটি। তারপর আমরা রাত্রের বেলা বের হয়ে যাই আঙ্কেলকে সাথে নিয়ে। ইয়েস, মামাও সাথে ছিল আমাদের, কাজ মামাকে সাথে না নিলে কি জমে। এই তো মামা এখানে একটু হ্যালো করে দিল আপনাদেরকে, আপনারা একটু কমেন্টে হ্যালো করে দেবেন। তারপর চলে গিয়েছিলাম 90 মুভি দেখার জন্য, কাজ আমার ভাই তো পাগল হয়ে গিয়েছিল, ও 90 মুভি দেখবে। সো 90 মুভি না দেখলে কি হয়, এখানে আমরা সবাই বসে পড়েছিলাম 90 মুভি দেখার জন্য। আর তারপর এটা শেষ হওয়ার পর আমরা এখানে মাছের বাজারে চলে আসি দরদাম করতেই। মাছগুলো কেমন সেটাও দেখছিলাম এইখানে সেইখানে ঘুরে ঘুরে। আর এখানে আমার হাজবেন্ড তো খাবেই, মানে মাছ খাবেই যেটা বলে। ও মাছগুলো দেখে আমাদের আহামরি অত ভালো লাগেনি, যার জন্য কিনা 2টা কাঁকড়া নিয়েছিলাম, 2টা স্কুইড নিয়েছিলাম, আর 2টা লবস্টার নিয়েছিলাম। সো মজা করে খাওয়ার জন্য এটা প্রস্তুত করা হচ্ছিল। এখানে আরেকটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল, মানে ওনারা তো দিবে না। আর আমার হাজবেন্ড খাবোই। আর তারপর চলে আসে সেই রাত আর সেই সারপ্রাইজ। বার্থডে কথা হ্যাপি বার্থডে। তুমি তোমার বার্থডে ভুলে গেছো, কিন্তু আমাদের মনে আছে। পারে বাট বৃষ্টি আচ্ছা আমার জন্মদিন তো নেই ভাই, মনে রাখবা। ছোটাপু, লাগা দাও এবার আপনি দরজাটা লাগা দাও। ও এখন তো আশা করি সবাই বুঝতেই পেরেছেন যে আমাদের কক্সবাজার সাডেনলি কেন ট্রিপ প্ল্যানটা করা হয়েছিল। সো উদ্দেশ্যটা এটাই ছিল, কাজ আন্টির বার্থডে ছিল আর আমি চাচ্ছিলাম আন্টির বার্থডেটা আমরা সারপ্রাইজলি কক্সবাজার প্ল্যান করি। সো ওইটাই করা হয়েছিল। আলহামদুলিল্লাহ এখানে আমরা অনেক ভালোভাবে এনজয় করেছিলাম, বাট বৃষ্টিতে একদম সবকিছু হ্যাবাজাবা করে দিয়েছিল। মানে বৃষ্টির জন্য আমাদের সমুদ্র সৈকত পাড়ে গিয়ে কেকটা কাটা হয়নি, যার জন্য কিনা আমাদের হোটেল রুমে বসে কেকটা কাটা হয়েছিল। হ্যাপি বার্থডে টু ইউ। আর গাইজ যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। আন্টি তো একদমই শকড হয়ে গিয়েছিল, মানে আঙ্কেলেরও মনে ছিল না, আন্টিরও মনে ছিল না এটা আমার সারপ্রাইজ প্ল্যান করা হয়েছিল। আমি আর বাবুর আব্বু যদিও করেছিলাম। সো আন্টি অনেক বেশি এনজয় করেছিল, অনেক বেশি সারপ্রাইজ হয়েছিল, অনেক বেশি শকড হয়েছিল। বাট এইখানেই সারপ্রাইজের শেষ না, সারপ্রাইজ আরও আছে। দেখতে থাকুন আর জানতে আমার ব্লগে চোখ রাখুন, মানে আমার ব্লগ শেষ থেকে শুরু পর্যন্ত দেখতে থাকুন, কারণ এইবার কক্সবাজারের এই ব্লগে আমার অনেক 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 সারপ্রাইজ থাকছে। আর কতটুকু সারপ্রাইজ আঙ্কেল আর আন্টি হলো বা আঙ্কেল আর আন্টি পেলো সেটাও শেষ পর্যন্ত আঙ্কেল শেয়ার করে নেবে। সেটাও যদি জানতে হয় তাহলে অবশ্যই আমার ব্লগ দেখতে হবে। আর এইখানে কি পরিমাণে এনজয় করেছি সেটা তো বুঝতেই পারছেন, সবাইকে দেখে জাস্ট মানে কি বলবো, ওয়াও, মানে যেরকমটা চেয়েছিলাম যে তারা এতটাই খুশি হোক। তো আলহামদুলিল্লাহ তাদেরকে খুশি করতে পেরেছি, এটাই অনেক বড় কিছু। সো নেক্সট ব্লগ আসবে, আর নেক্সট ব্লগে কি হতে যাচ্ছে সেটাই তো একটা সাসপেন্স থাকছে। আপনারা সেটার জন্য অপেক্ষা করতে থাকেন আর দেখতে থাকেন আমরা কি পরিমাণে এনজয় করি। আল্লাহ হাফিজ।